দেখো এই যে বানিয়ে ফেলেছি পেটাই পরোটা, দেখতে পাচ্ছ এখানে মোটামুটি বাপরে বাপ। তো দেখতে পাচ্ছ গাইজ, এই দেখো একদম আমি কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো পরোটার মোটামুটি এই দেখো এই যে পুরো একদম ছাড়িয়ে গেছে। বন্ধু বউ নিয়ে বাচ্চা নিয়ে এসছে মেলায়, আর আমি সিঙ্গেল এসেছি। সালা ये दुख का खत्म नहीं होता बे। এবার মনে হচ্ছে মেলায় এসছি, এখানটায় সাউন্ড গুলো দেখো শুধু। এই পাশে 10 টাকা 10 টাকা, ও পাশে 10 টাকা, ও পাশে 20 টাকা। দেখতেই পাচ্ছ মানে এবার মনে হচ্ছে এই জায়গাটা এসে মেলায় এসেছি বলে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ এই দেখো সেই ঢাকাই পরোটা, আর যদি কিভাবে জিলাপি ভাজছে দেখো। গরম জিলাপি সো হেই গাইস, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির এখানে যে যমুনা মেলা হয় মানে দিয়াড়াতে, তো সেই মেলাটা শুরু হয়ে গেছিলো আর আমি একদিনও যেতে পারিনি। তো আজকে হচ্ছে যাব সেই যমুনা মেলাতে। আর তো যাই হোক, আজকে আমি সকালবেলা থেকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। আর আজকের কি করি না করি তোমরা হয়তো টাইটেল, ইন্ট্রো অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখো মানে আমাদের ভিতের কাজ আর কি, সরি ঘরের কাজ, আমাদের ঘরের কাজ দেখতে পাচ্ছ কতটা কি হয়েছে। তো দেখতে পাচ্ছ মাঝখানের কলমগুলো শুধু বাকি আছে, আর চারিদিকে মোটামুটি ভিত কমপ্লিট হয়ে গেছে। আর এর ভেতরে এবার ফেলতে হবে হচ্ছে মাটি, তো মাটি টাটি নিয়ে এসে এর ভেতরে ভর্তি করতে হবে। আর ওই মানে এই এখানে একটা প্লেয়ার বাকি আছে, ওটা হয়ে গেলে হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি মানে তৈরি করছি আর কি পেটাই পরোটা। তো যাই হোক, তো পেটাই পরোটা তৈরি কীভাবে করতে হয় সমস্ত সব কিছু আমি করে নিয়েছি, যা মানে প্রসেস আছে সেগুলো। আর এইখানে চলো দেখাচ্ছি তোমাদের আমি। তো এইখানে দেখতে পাচ্ছ মানে পেটাই পরোটা বানানোর জন্য এই যে সব কিছু রেডি হয়ে গেছে। এখানে তাওয়া রেডি করে দিয়েছে, এখানে জাস্ট বেলবো আর হচ্ছে মানে পরোটা তারপরে হয়ে যাবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, কেমন কি পেটাই পরোটা বানাই না বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমার পেটাই পরোটা মানে আর কি এই যে বেলা রেডি হয়ে গেছে, এবার হচ্ছে তাওয়াতে দেব। তো তাওয়াটা জাস্ট গরম হলেই হবে। আর পেটাই পরোটা বানানোর জন্য মানে আঁচটা আস্তে রাখতে হয়। তো যাই হোক আমার একটু জোর হয়ে গেছে। তো যাই হোক, আমি একা একা ভিডিও করছি, তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো আমি একা একা ভিডিও করছি, ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তো সে কারণে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আগে পেটাই পরোটাটা তাওয়ার উপরে দিয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমি আর কি পেটাই পরোটাটা অনেক বড় করেছিলাম, বাট একেবারে চুপসে ছোট হয়ে গেছে। আর এইদিকে দেখো এবার বড় করে বেলে নিয়েছি। তো যাই হোক, আগের দিনও করেছিলাম আগে একদিন, তো সেদিন মোটামুটি বেশ ভালোই হয়েছিল। তো পরোটা ঠিকঠাক হবে, পরোটা হবে না ভাই তাই হয় নাকি? কারণ আমি পেটাই পরোটা সম্পূর্ণ বানানো শিখেই গেছি মোটামুটি। তো এখানে দেখতে পাচ্ছ পরোটাটা প্রায় রেডি হয়ে গেছে, আর জাস্ট বাড়ি মারা লাগবে না, হালকা হালকা করলে মানে হালকা হালকা ই করলে ছাড়িয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আর একটা মানে আমি ওর তাওয়ার উপরে দিয়ে দিয়েছি, আর এই যে এইদিকে একটা করেছি। তো দেখো জাস্ট এরকম করবো, তাতেই ছাড়িয়ে যাবে। এই দেখো আর একটু। তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি বাপরে বাপ এই দেখো ছাড়িয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ভাই সাব, এই যে ছাড়িয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমি এইটা একটা বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছ কীরকম একদম দোকানের মতো হয়ে গেছে। এই যে দেখো, এবার এইদিকে আর একটা তৈরি করছি, এটা খুব ভালো হবে। দেখতে পাচ্ছ এখানে যে পেটাই পরোটাগুলো হয়েছে একদম মনে হচ্ছে নানপুরির মতো দেখতে হয়েছে। তো চলো এই পেটাই পরোটাটাও মানে এই পরোটাটাও ভালো হয়েছে। দেখো এই যে বানিয়ে ফেলেছি পেটাই পরোটা। তো গাইস যেটা হচ্ছে আমার লাস্ট পরোটা, আর দেখতে পাচ্ছ মানে কেমন কি হয়েছে, আর ফুলে যাচ্ছে রুটির মতো। দেখো
কত সুন্দর। আর যত পরোটা ফুলে যাবে তত মোটামুটি মানে তোমার পরোটাটা আর কি সঠিকভাবে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ তো, এটা আমার লাস্ট পরোটা, এই নামিয়ে নিলাম। এবার এটাকে পেটাতে হবে আর তোমাদের দেখাচ্ছি ভালোভাবে কেমন কি হয়েছে না হয়েছে। তো চলো, আমার পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে। তো যাই হোক, তোমরাও বাড়িতে বানাতে পারবে। আমি জাস্ট ইউটিউব দেখে বানিয়েছি, মানে ইউটিউবের ভিডিও দেখে দেখে কীভাবে কী করতে হয় না করতে হয় সব কিছু ডিটেলস ওখান থেকে পেয়ে যাবে। তো যাই হোক, চলো কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ গাইজ, এই দেখো একদম আমি কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো পরোটার মোটামুটি, এই দেখো এই যে পুরো একদম ছাড়িয়ে গেছে, এই যে একদম দোকানের মতো, দেখতে পাচ্ছ একদম দোকানের মতো পরোটা বানিয়েছি। তো যাই হোক দেখতে থাকো, এই দেখো। তো তোমরাও বানাতে পারবে, তো তোমরাও এরকম পরোটা বানাতে পারবে, জাস্ট ইউটিউব ফলো করবে সব কিছুই পেয়ে যাবে। তো যাই হোক, আর নিজে থেকে ট্রাই করলে সব কিছুই পাওয়া যায়। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার এর ভিতরে কাজ করতে হবে। মানে কাজ বলতে এই সাইডে যে মাটি টাটি পড়ে আছে এগুলো সব নিয়ে ভেতরে দিতে হবে। তো এই সাইডের মাটিগুলো সব কিছু ভেতরে দিতে হবে। তো সে কারণে আর কি খাওয়া দাওয়া করে নিই, তারপরে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ বিকেলবেলা আমি আবার একটু চলে এসেছিলাম মাঠের দিকে ঘুরতে। আর এই যে আমাদের মাঠের পরিবেশটা এখন দেখতে পাচ্ছ, মানে এইদিকে ধান হয়েছে। অন্যান্যবার এই দিকটাতেও ধান হয়, বাট এই দিকটাতে এবার আর ধান হয়নি, যেহেতু এই কচুরিপানার জন্য আটকে আছে। তো সে কারণে ধান করতে পারিনি। তো যাই হোক, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো বাড়িতে প্রচণ্ড কাজের চাপ ছিল, তো যে কারণে কন্টিনিউ করা হয়নি। আর এখনও দেখতে পাচ্ছ আমার মাথার চুল এখনও মনে হয় ভিজে আছে। তো সবে মাত্র স্নান টান করে খাওয়া দাওয়া সেরে এই মাঠের দিকে এসেছি। মানে বাড়িতে কাজ ছিল, আর কাজ বলতে কি মানে যেটুকু গাঁথনি হয়েছে ভিত পর্যন্ত ওটাতে আবার জল টল দিতে হবে বলে আমি স্নান লেট করে করি। তো যাই হোক, এবছরে এই ফার্স্ট মেলায় যাচ্ছি। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো, একেবারে মেলায় গিয়ে কথা হচ্ছে। সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি মেলাতে। আর আগে অনেক কিছু আসতো মেলাতে, বাট এবছরে হয়তো কী কী এসেছে আমি জানি না, অনেক বছর মেলাতে আসা হয় না। তো যাই হোক, আর ভাইকে বলছিলাম আসার জন্য, তো ভাই তো গেছে কলকাতায়, তো সে কারণে আর আসা হয়নি। আর যাই হোক, কাউকেই পেলাম না, লাস্ট পর্যন্ত আমায় একা আসতে হলো। তো যাই হোক, দেখতে থাকো কী কী এসেছে না এসেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যেহেতু অনেক বছর পরে আবার মেলা এসেছে, আগের বছর এসেছিলাম ফার্স্ট দিন, জাস্ট শুধুমাত্র হচ্ছে তোমার ইয়ে করার জন্য, ওই ভিডিও করার জন্য একদিন, প্রথম দিনই এসেছিলাম, আর রাত্রিতে একবারও আসা হয়নি। তো কী বলতো, মেলাতে বা এইসব জায়গাতে ঘুরতে আসতে গেলে দুই একজন সঙ্গে লাগে, বাট সেরকম কেউ তো নেই, আর যে কারণে আসা হয় না। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো কী কী এসেছে না এসেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। কন্টিনিউ দেখতে থাকো। মেলা যেহেতু শুরু হয়ে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, সেই কারণে মানে মোটামুটি দেখতে পাচ্ছ ভিড়টা অতটা নেই, জাস্ট একদম হালকা পাতলা ভিড়। বাট প্রথম দিন আসলে না মেলাতে মোটামুটি সাইড দেওয়ার রাস্তা থাকে না, এতটা ভিড় হয়ে যায়। তো দেখতে পাচ্ছ নাগরদোলাও বন্ধ আছে, আর এইদিকে হচ্ছে ড্রাগন ট্রেনটাও বন্ধ হয়ে আছে। তো দেখতে পাচ্ছ সব কিছুই মোটামুটি বন্ধ, যেহেতু লাস্টের দিকে প্রায় মেলা শুরু হয়ে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে। তো সে কারণে আর কি সব কিছু আর কি মানে আমার বন্ধ আছে, চলছে না। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তো ভাই ছোটোবেলাতে যখন মেলাতে আসতাম, নাগরদোলাটা বসতো এই দিকটাতে, মানে এরকম জায়গাটা, তার ডিস্কোটা থাকতো এই পাশটাতে। আর এটা হচ্ছে কি এসছে, এটা কি আছে, তো যাই হোক, এটা হচ্ছে সার্কাস এসছে, বাট আগে আসতো না বাঘ। আর তখন এই পাশটাতে হচ্ছে মানে ডিস্কোটা নাগরদোলাটা এই পাশটাতে। অনেক কিছুই আসতো, এখন দেখছি আর এইদিকে তো ওই পাশে নাগরদোলা, ওই পাশে ডিস্কো, ওই পাশে সার্কাস, এমন কিছু। যাই হোক, এই সাইডটাতে পুরোটা হচ্ছে স্টেশনারির দোকান। দোকানের কথা হচ্ছে ভাই, দেখেছে মানে বন্ধু বউ নিয়ে বাচ্চা নিয়ে এসছে মেলায়, আর আমি সিঙ্গেল এসছি ভাই। साला ये दुख का खत्म नहीं होता बे। তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ। এর মতো লজ্জা আর ভাই না ভাই, বন্ধু এসে বউ বাচ্চা নিয়ে মেলাতে, আর আমি সিঙ্গেল এসে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো, बड़ा हरामी हो बेटा।
তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো। তাহলে আপনারাও আর দেরি করবেন না, ফুরিয়ে গেলে কিন্তু আজ আর পাবেন না। এবার মনে হচ্ছে মেলায় এসছি, এখানটায় সাউন্ড গুলো দেখো শুধু। এপাশে 10 টাকা 10 টাকা, ওপাশে 10 টাকা, ওপাশে 20 টাকা। তো দেখতেই পাচ্ছ মানে এবার মনে হচ্ছে এই জায়গাটা এসে মেলায় এসছি বলে মনে হচ্ছে। তো যাই হোক, কন্টিনিউ দেখতে পাচ্ছ, এই দেখো সেই ঢাকাই পরোটা। আর যদিও এইটা হচ্ছে আমাদের পাশেরই পাড়ার আর কি দোকান। দেখো কাকা কিভাবে জিলাপি ভাজছে, দেখো। গরম জিলাপি, গরম জিলাপি। এই দোকানটা সাজানো দেখো কত সুন্দর করে, খুব সুন্দর লাগছে দেখতে। মাত্র 10 টাকা বা 15 টাকায় আপনাদের মনের মতো জিনিস দিচ্ছে দেবনাথ ভ্যারাইটি। সকলকে দেবনাথ ভ্যারাইটিসের পক্ষ থেকে জানাই আমন্ত্রণ। আর এখন সব দোকানে দেখতে পাচ্ছ ফোন স্ক্যান পে হয়ে গেছে। তো সব দোকানে দেখতে পাচ্ছ অনলাইনের ব্যবস্থা তো গাইজ, কালকার ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখতে পাচ্ছ এই যে সামনে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। তো এখন আমি একটু চলে যাচ্ছি বাজারে। তো বাজারে একটু দরকার আছে, কারণ মিস্ত্রিরা বাড়িতে এসছে, ওদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করতে হবে। তো সে কারণে আর কি বাজারে যাচ্ছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কালকে মেলাতে গিয়েছিলাম। তো এবারের মেলাতে গিয়ে একদম অন্যরকম পরিবেশ দেখলাম। আর বিশেষ করে মানে লোকজনের অতটা চাপ নেই মানে। আর তবু হচ্ছে মেলাটা শেষের দিকে ছিল, তো যে কারণে আর কি অতটা চাপটা নেই। তো যাই হোক, আমরা মেলার ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস, চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।